ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাঙাশ মাছের বিরিয়ানি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা অনেকে অনেক রকমভাবে বিরিয়ানি বানিয়ে খেয়েছো, কিন্তু এরকমভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখবে, এর স্বাদ তোমরা কোনোদিনও ভুলতে পারবে না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাঙাশ মাছের বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম পাঙাশ মাছ নিয়েছি। মাছটাকে আমি লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে রেখেছি। তো তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। তো আমি বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3টে তেজপাতা, 2টো স্টার ফুল আর 7 থেকে 8টা লং, 7 থেকে 8টা গোটা গোলমরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। তো আমি 4টে পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কান্দা মশলা। তো সব কিছুকে আমি একবার নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুনের পেস্ট। সব কিছুকে আমি আর একবার নেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আমি এখানে একটা স্পেশাল ফিশ মশলা, দিচ্ছি আমি এখানে ফিশ মশলা আর 1 চামচ লবণ। এবার আমি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো দেখো ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে গরম পানি দিচ্ছি। তো পানি দেওয়ার পরে আমি একবার ভালো করে নেড়ে দিচ্ছি। তো ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি একবার হালকা হাতে নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতা কুচি, আর দিচ্ছি এখানে আমি ফিশ বিরিয়ানি মশলা 1 চামচ। তো সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একবার। এবার আমি মাছটাকে ঝোলের সঙ্গে 2 মিনিট মতো ভালো করে জাল করে নেব। তো দেখো মাছটাকে আমি 2 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি মাছটাকে ঢেলে নিচ্ছি। তো দেখো মাছটাকে আমি ঢেলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি রাইস। তো আমি রাইসটাকে আগে থেকে বানিয়ে রেখেছি। তো আমি রাইসটাকে 90% সিদ্ধ করেছি। তো আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি। তো আমি মাছের ওপর বেরেস্তা দিতে ভুলে গেছিলাম, তো আমি সাইড থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি
চারটে ভেজে রাখা আলু, তো আমি দুটো আলুকে মাঝখান থেকে কেটে ভালো করে ভেজে নিয়েছি। তো আমি এখানে 4টে আলু দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে আমি আরও কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। তো ভাতটাকে আমি হাত দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। আমি সব কিছু একসঙ্গে একটা বাটিতে রেখেছিলাম, তো আমি সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ রেড কালার। এবার আমি উপর দিয়ে ধনেপাতা আর পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। তো ঘি দেওয়া হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো দেখো বেরেস্তা দেওয়া হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ফিশ বিরিয়ানি মশলা। এবার আমি উপর দিয়ে একটা ফয়েল পেপার ভালো করে ঢেকে দিচ্ছি। তো দেখো ফয়েল পেপারটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি স্টিমে বসাবো। তো স্টিমে দেওয়ার জন্য আমি গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়ার ওপর আমি দিয়ে দিচ্ছি হাঁড়িটা। তো হাঁড়ির উপর আমি একটা হাঁড়ি দিয়েছি যেটাতে পানি আছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে 5 মিনিট হাই ফ্লেমে জাল করে নেব আর 15 মিনিট লো ফ্লেমে জাল করে নেব। তো দেখো আমাদের স্টিম করা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। তো দেখো আমাদের স্টিম করা হয়ে গেছে। তো আমি এবার ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। তো দেখো আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তোমাদের একবার সাইড থেকে উঠিয়ে দেখে দিচ্ছি যে বিরিয়ানিটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। দেখো ভাতগুলো কিন্তু একটার সঙ্গে একটা লেগে নেই, একদম ঝরঝরে হয়েছে। তো আমি এবার তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের পাঙাশ মাছের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।